দীর্ঘদিন ধরে দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুরে তৃণমূলের ব্লক সভাপতি নেই। এবার রাজ্য জুড়ে সাংগঠনিক রদ বদলের সম্ভাবনা তৈরি হওয়ায় ঘাসফুল শিবিরের নিচুতলা কর্মীরা এই ব্লকে নতুন সভাপতির জন্য অপেক্ষা করছেন। এবারে কি নতুন ব্লক সভাপতি হবে নাকি ওই পদটি ফাঁকা থাকবে তা দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি রাজ্যের খবর। দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুরে তৃণমূল ব্লক সভাপতি নেই দীর্ঘদিন ধরে। সোনারপুরকে উত্তর ও দক্ষিণ দুই ভাগে ভাগ করার পর আজ পর্যন্ত দল কাউকে ব্লক সভাপতি নির্বাচিত করেননি। ফলে বহু ক্ষেত্রে সাংগঠনিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। প্রয়োজনে অপ্রয়োজনে হস্তক্ষেপ করতে হচ্ছে উচ্চতর নেতৃত্বকে। এবার রাজ্য জুড়ে সাংগঠনিক রদ বদলের সম্ভাবনা তৈরি হওয়ায় ঘাসফুল শিবিরের নিচুতলা কর্মীরা ওই ব্লকের নতুন সভাপতির অপেক্ষায় দিন গুনছে। শুধু ব্লক সভাপতি নয়, সোনারপুর দক্ষিণ অঞ্চলের সভাপতির পদটিও ফাঁকা রয়েছে। একই সঙ্গে ওই দুটি পদে পূরণ করবে দল। এ নিয়ে সোনারপুরের দলের অন্দরে চর্চা শুরু হয়েছে। তৃণমূল কর্মীদের বক্তব্য হলো, ব্লক সভাপতি না থাকায় সোনারপুরে দুই বিধায়ককে প্রশাসনিক কাজের সঙ্গে সাংগঠনিক কাজও দেখাশোনা করতে হয়, যা করতে গিয়ে অনেক ক্ষেত্রে সমস্যা পড়তে হচ্ছে তাদের। কর্মীরা চান পাকাপাকিভাবে ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হোক, তাতে সাংগঠনিক কাজ করতে সুবিধা হবে নেতৃত্বদের মধ্যে। উত্তর ও দক্ষিণে সোনারপুরকে ভাগ করার পর থেকে দল কাউকে ব্লক সভাপতির পদে বসায়নি। কেন সভাপতি নেই এ নিয়ে দলীয় কর্মীরা মুখ খুলতে চাইছেন না। উল্টে তারা বলছেন দল যা ভালো বুঝেছে তাই করেছে। এদিকে কালিকাপুর 2 নম্বর, সোনারপুর 2 নম্বর এবং প্রতাপনগরে বর্তমানে কোনো অঞ্চল সভাপতি নেই। নেতৃত্ব না থাকায় সাংগঠনিকভাবে সমস্যা হচ্ছে বলে দাবি করেছে দলীয় কর্মীদের একাংশ। তারা ওই 3টি অঞ্চলে সভাপতির পদ পূরণের দাবি তুলেছেন। পাশাপাশি গত লোকসভা ভোটে যে সব এলাকায় তৃণমূলের ফল খারাপ হয়েছে সেই সব অঞ্চলের জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে দলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাদের উপর শাস্তির খাড়া নামবে কিনা তা নিয়ে চাপা টেনশন তৈরি হয়েছে। কারণ তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে আনুগত্যের বদলে পারফরম্যান্সকে গুরুত্ব দিতে বলেছেন। শহরাঞ্চলে ভোটের নিরীক্ষে পিছিয়ে থাকা ওয়ার্ডে কাউন্সিলর ও সিআইসির সদস্যরা চাকরি হারানোর আশঙ্কায় ভুগছেন। যদি অভিষেকের কথা মতো দল এগোয় তাহলে সোনারপুর রাজপুর পৌরসভায় সাংগঠনিক ক্ষেত্রে প্রচুর রদ বদল হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, সারা রাজ্য জুড়ে তৃণমূলের যে সাংগঠনিক রদ বদলের সম্ভাবনা উঠেছে তা সব জায়গাতেই রদ বদল সম্ভব হবে কি? আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে একেবারে নিখুঁতভাবে সাংগঠনিক রদ বদল সম্ভব নয়। তার কারণ হচ্ছে তৃণমূলের শীর্ষ নেতারা খুব ভালো জানেন সব জায়গায় যদি শুধু পারফরম্যান্সের উপর জোর দেওয়া হয় তাহলে হিতে বিপরীত হতে পারে। কিছু কিছু জায়গায় সাংগঠনিক স্তরে নেতাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করবে। আগামী দিনে কিভাবে সংগঠন চালাতে হবে সেই পরামর্শ দিতে পারেন। একদিকে অভিষেক বলেছেন ব্যক্তি বড় নয়, শেষ কথা বলবে তার পারফরম্যান্স। এটা যেমন ঠিক, কিন্তু তার পাশাপাশি কিছু কিছু এলাকায় ব্যক্তিরও প্রাধান্য দিতে হবে। তা না হলে দলের মধ্যে ভাঙন তৈরির সম্ভাবনা রয়েছে। আর আপনারা কি ভাবছেন কমেন্ট করে জানান। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।